ডাব চিংড়ি রান্না করো বলে খানিকটা এখানে মাঝারি মাপে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে পিঠে যে কালো শিরাগুলি থাকে সেই শিরাটাও ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে অল্প একটুখানি হলুদ আর নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম। আর ডাব চিংড়ি করবো বলে কিন্তু ডাব লাগবেই, তার জন্য একটা ডাবও নিয়েছি। ডাবে থেকে কিন্তু জলটা আমি আলাদা করে রেখেছি ছেঁকে, আর ডাবের ভেতরে যে মালাইটা ছিল সেই মালাইটাও কিন্তু আমি আলাদা করে রেখেছি। আর ডাবের মুখখানাও দেখো একটু বড় করে কেটেছি। আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আজকে আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ডাব চিংড়িটা রান্না করব তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো রান্নাটা শুরু করে নিই। প্রথমে এই যে ডাবের যে মালাইটা ছিল দেখো, এই মালাইটা আমি কিন্তু জল ছাড়া মিক্সিটাকে পেস্ট করে নেবো। তো চলো এটা মিক্সিটাকে পেস্ট করে নিই। আর ডাব চিংড়িতে না একটু মশলাটা বেশিই দিতে লাগে। মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি আমি, অনেকটাই পেস্ট হয়েছে মালাইয়ের। আরেকটা মশলা আমি এখানে রেডি করে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো মিক্সি বাটির মধ্যে বড় চামচের 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। তোমরা কালো সর্ষেও ইউজ করতে পারো, তবে আমি এখানে সাদা সর্ষেটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ দিলাম পোস্ত। পোস্তটা আমি 2 চামচ পোস্তটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই সম্পূর্ণ পোস্তটা ঢেলে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন কাঁচা লঙ্কা, আর দেবো এর মধ্যে নুন দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আমি। নুন দিয়ে কিন্তু এটা মশলাটা পেস্ট করব। তবে তোমরা কিন্তু এখানে ডাবের জল দিয়েও মশলাটা পেস্ট করতে পারো। তা আমি ডাবের জল দিয়ে পেস্ট করিনি। দেখো ডাবের জলটা আমি এখানে কাপে আমি ছেঁকে রেখে দিয়েছি। আমি এটা নর্মাল জল দিয়ে পেস্ট করব। তার ফাঁকে কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন দেখো এখানে ছাড়িয়ে রেখেছি আমি। একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন রসুন। এই রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি অল্প জলে একটু সিদ্ধ করে নেবো, কারণ ডাব চিংড়িতে কিন্তু কাঁচা পেঁয়াজ রসুনটা দেওয়া যায় না। তাই কড়াইতে আমি অল্প করে জল দিলাম, দিয়ে পেঁয়াজ রসুনটা একটু সিদ্ধ করে নেব। যতক্ষণ এটা সিদ্ধ হবে তার মাঝখানে কিন্তু আমি মশলাটাও সর্ষে পোস্তটা বেটে নেব। এখানে দেখো সর্ষে পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু পেঁয়াজ আর রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইটা আমি একদম জলটা থেকে তুলে পুরো ছাঁকতে দেবো। ছেঁকনিতে ঢেলে দিয়েছি দেখো। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ করবো আমি সর্ষের তেল দিয়ে। তেলটা আমি ভালো মতন গরম হতে দেবো। তেলটা দেখো ভালো মতন গরম হয়েছে। এই তেলেতেই কিন্তু আমি চিংড়ি মাছগুলি ভেজে তুলব। ডাব চিংড়িতে কিন্তু কাঁচা চিংড়ি মাছ দেওয়া যায় না, তাই জন্য চিংড়ি মাছটা জাস্ট এপিট ওপিট করেই ভাজবো, বেশি ভাজবো না চিংড়ি মাছটা। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হবে ততক্ষণ এইদিকে আমি পেঁয়াজ রসুনটাও পেস্ট করে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো। এইটা আমি এবার তুলে নেবো একটা বোলসের মধ্যে। বলছে চিংড়ি মাছটা তুলে নিয়েছি। আর চিংড়ি মাছের যা তেল আছে এই তেলটাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যেই দিয়ে দেবো ডাবের যে মালাইটা যে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ। এই পেস্টটা দিলে পরে কিন্তু তেলেতে গন্ধটা খুব ভালো আসে। আর মালাইটা কিন্তু দেখো আমার অনেকটা বেরিয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে আলাদা করে আর নারকেলের দুধ ইউজ করবো না। তবে তোমাদের যদি এখানে ডাবের মালাই যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নারকেলের দুধটা কিন্তু ইউজ করবে। তো চলো তেলের মধ্যে 1 চামচ দিয়ে দিই, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এরকম তেলেতে দিলে পর না নারকেলের মালাই খুব সুন্দর গন্ধ আসে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা। দিয়ে দিলাম একটু রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, যেহেতু এটা সিদ্ধ করাই রয়েছে পেঁয়াজ রসুনটা। দেখো তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলাম সেই সর্ষে পোস্তের পেস্টটা। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। ডাব চিংড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। মশলার বাটি একটু জল দিয়ে দিলাম ধুয়ে। নুন কিন্তু আমি এখন দেবো না, যেহেতু সর্ষে পোস্তটা আমি নুন দিয়ে বেটেছিলাম ওই জন্য এখন নুনটা দেবো না, নুনটা আমি পরে দেখে দেবো। এটা নিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মালাইটা, ডাবের যে মালাইটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মালাই পেস্টটা।
সম্পূর্ণ মালাইটা দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম মশলাটার সাথে মালাইটা। দিয়ে দেবো এর মধ্যে যে ডাবের যে জলটা রেখেছিলাম, এই জলটা ভালো করে আমি কিন্তু ছেঁকে রেখেছিলাম জলটা। এটাতে কিন্তু আমি আর কোনো জল দেব না। ভালো করে মশলাটা কড়াই থেকে কাছিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা হতে দেবো। নুন মিষ্টিটা কিন্তু এর ফাঁকে আমি দেখে নিয়েছি। 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা হয়ে এলে পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো ডাব চিংড়ির জন্য কিন্তু পুরো চিংড়ি মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে চলো গ্যাসটা বন্ধ করে এবার এটা নামেই নিই। দেখো চামচ করে কিন্তু আমি ডাবের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে ডাবের যে ঢাকনাটা যে কেটে রেখেছিলাম মুখটা, সেটা কিন্তু আমি একদম চেপে আটকে দিয়েছি। আর এই মুখটা সিল করার জন্য দিলাম এখানে একটু আটা মেখে রেখেছিলাম। এই আটাটা দিয়ে কিন্তু ডাবের মুখটা আমি ভালো করে চেপে এটা বন্ধ করে দেবো। মুখটা দেখো ভালো করে কিন্তু আমি চেপে বন্ধ করে দিয়েছি আটাটা দিয়ে। আর এখানে দেখো গ্যাসের ওভেনের ওপর কিন্তু আমি একটা রুটি ছাকার ছাঁকনি দিয়ে দিয়েছি বসিয়ে। চালিয়ে নেবো গ্যাসটা। এই এবার রুটি ছাকা ছাঁকনিটার ওপরেই কিন্তু ডাবটা আস্তে করে বসিয়ে দেবো। একদম গ্যাসটা কমিয়ে আমি এটা হতে দেবো 25 মিনিটের মতন। তার মধ্যেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। দেখো ডাব চিংড়িটা কিন্তু আমার রেডি হয়ে এসছে, কারণ সাইড দিয়ে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। গ্যাসটা এবার আমি বন্ধ করে এটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো, করে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ডাবের মুখখানা খুলে দিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটা পরিবেশনের জন্য আমি রেডি করে নিই। রেডি করে নিয়েছি দেখো ডাব চিংড়ি। এইভাবে তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে বা পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।